এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 24 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, মাদুর বোনা হচ্ছে ঘরোয়া শিল্প। খ, চাষ করে যে গাছ জন্মায় তাকে কৃষি সম্পদ বলে। গ, অমাবস্যার রাতে চাঁদ দেখা যায় না। ঘ, সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া পশ্চিম দিকে পড়বে। উঙ্গ, ছায়া সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। দুয়ে আছে বেমানান শব্দের তলায় দাগ। কতে হবে মাটি, খতে বিদ্যুৎ, গ হবে ফুল, ঘ হবে আম, আর উঙ্গ হবে চকলেট। তিনে আছে শূন্যস্থান পূরণ করো। ক, আকাশে গোল থালার মতো চাঁদ দেখা যায় পূর্ণিমা তিথিতে। খ, মাছ চাষ করলে তা কৃষি সম্পদ। গ, পুকুরের জল বাষ্প হয়ে ড্যাশ তৈরি হয়। পুকুরের জল বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। ঘ, বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। আর উঙ্গ, পিনকোড হলো পোস্ট অফিসের নম্বর। চারে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। কতে আছে কাগজ তৈরির কাঁচা মাল কি? কাগজ তৈরির কাঁচা মাল হলো বাঁশ। খ, অমাবস্যার পরের দিন থেকে কোন পক্ষ আসে? অমাবস্যার পরের দিন থেকে শুক্ল পক্ষ আসে। গ, সিগনালে কি রং দেখলে রাস্তা পার হওয়া উচিত? সবুজ রং দেখলে। ঘ, দুটি বড় শিল্পের নাম লেখো। বিদ্যুৎ ও সিমেন্ট তৈরি। উঙ্গতে দিয়েছে দুটি ভেষজ উদ্ভিদের নাম, নিম, কালমেঘ। চতে দিয়েছে ছায়াপথ কাকে বলে? লিখবে মাঝ আকাশে উত্তর ও দক্ষিণে যে আবছা আলোর নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলা হয়। তাহলে মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলোর নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে। ছতে দিয়েছে কে আমাদের আলো এবং তাপ দেয়? সূর্য। বর্গীন জতে বলেছে দিগন্ত রেখার আরেকটা নাম দিকচক্র রেখা। ঝতে দিয়েছে পানীয় জলের দুটি উৎস লেখো। পানীয় জলের দুটো উৎস হলো, আচ্ছা, পানীয় জলের দুটি উৎসের নাম দেবে পাতকুয়ো, নদী বা টিউবওয়েল। ইঙ্গতে দিয়েছে শীতকালে পুকুরের ওপরে যে ধোঁয়া দেখা যায় সেটা আসলে কি? সেটা আসলে জলীয় বাষ্প বা জলের কণা। সেটা আসলে জলের কণা লিখবে। সেটা আসলে জলের কণা। পাঁচে দিয়েছে সঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। ক, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয় ঠিক। খ, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামতে হয় ভুল। গ, ভেজা হাতে ইলেকট্রিকের সুইচ ধরতে নেই ঠিক। ঘ, জল বায়ু মাটি হলো প্রকৃতির প্রধান সম্পদ ঠিক। ঙ, আকাশের নিজস্ব রং আছে ভুল। ছয়তে আছে স্তম্ভ মেলানো। ক, ভিজে জামা পরলে 4 হাঁচি গলা খুসখুস করে। খ, ঝিনুক দিয়ে তৈরি পুতুল। 5 ঘরোয়া শিল্প। গ, মোমবাতি হবে হেলিয়ে ধরে জ্বালাতে হয়। ঘ, নখ কাটার যন্ত্র। 2 নেল কাটার। ঙ, মোটর বাইক হবে হেলমেট। 7-এর কতে দিয়েছে শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা উচিত? শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল পান করা, ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো, তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয়, শরীর ভালো থাকে। খ দিয়েছে রামধনুতে কি কি রং থাকে? রামধনুতে 7টা রং থাকে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এদের প্রথম অক্ষরগুলো মিলে হয় বেনি আসহ কালা শব্দটি। তাহলে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলো হচ্ছে রামধনুর 7টি রং। গ দিয়েছে মাটির নিচে জল বাঁচাবার 2টি উপায় লেখো। মাটির নিচে জল বাঁচাবার 2টি উপায় হলো, বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে বা ছাদে জলাধার বানিয়ে ধরে রাখতে হবে। সবজি ধোয়া বা স্নানের পর ব্যবহারের জল বাগানে দেয়া। এইভাবে মাটির নিচের জল বাঁচানো যায়। বা মাটির নিচের জলের বদলে আমরা নদী পুকুরের জল শোধন করে দৈনন্দিন কাজে ব্যবহার করি, তাহলে মাটির নিচের জল বাঁচাতে পারি। আর কৃষকদের বোঝাতে হবে চাষের সময় বর্ষার জল ব্যবহার করতে হবে বা খাল বিল নদীর জল ব্যবহার করতে হবে, তাহলেই মাটির নিচের জল বাঁচবে। ঘতে দিয়েছে হাতে গড়া শিল্প সম্পদ কাকে বলে?
আচ্ছা, হাতে গড়া শিল্প সম্পদ মানে ওই ঘরোয়া শিল্প, লিখবে ঘরে বসে হাতের কাজের মাধ্যমে যে শিল্প সম্পদ তৈরি করা যায় তাকেই হাতে গড়া শিল্প সম্পদ বলে। একে ঘরোয়া শিল্প বা ভালো কথায় কুটির শিল্প বলে, যেমন ঝুড়ি তৈরি, হাত পাখা বানানো ইত্যাদি। উমো দিয়েছে বাতাস দূষিত হলে আমাদের কি কষ্ট হয়। আচ্ছা, বাতাস দূষিত হলে আমাদের কি অসুবিধা হয়। বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে, আর ধুলো থাকলে আমাদের শ্বাসকষ্ট হয়। 8-এ দিয়েছে একটা গাছের ছবি এঁকে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। গাছ লাগানোর প্রয়োজনীয়তা এটা লিখবে যে গাছ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে খাবার যোগান দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ থেকে আমরা ফুল ফল শাকসবজি পাই। খরগোশ, হরিণ, ছাগল গাছের পাতা খায়। গাছের ডালে পাখিরা বাসা বেঁধে থাকে। গাছে হনুমান, কাঠবিড়ালি আশ্রয় নেয়। গাছে পতঙ্গ, পিঁপড়েরাও থাকে। গাছের কাঠ থেকে আলমারি, খাট, টেবিল, চেয়ার প্রভৃতি তৈরি হয়।